নে খেয়ে নে। আর কতদিন তোকে এভাবে খাইয়ে দিতে হবে বলতো? তুই বড় হয়েছিস, এখন তো নিজে হাতে খাবি। মা তুমি খাই দেবে, না হলে আমি খাবো না। তাই বললে হয়? খেয়ে নে তো। শাহিন, শাহিন, তোর এখনো খাওয়াই হলো না, আর ওই দেখ শ্রাবণী চলে এসেছে। এত বড় হয়ে গেছে এখনো খাইয়ে দিতে হয়? তাতে তোর কি? তোর হিংসা হচ্ছে নাকি? আয় মাই, তুই আয়। আমাকে এভাবে কেউ কোনোদিন খাই দেয় না। আমার মা নেই তো। কি বললো তোমার মানে? তুমি মনে করো আমি তোমার মা। যখন তোমার মায়ের কথা খুব মনে পড়বে তখন আমার কাছে চলে আসবে। না মা, তুমি ওকে আসতে বলো না। ও খালি খালি আমার সাথে ঝগড়া করে। ঝগড়া করে? আবার তো দুজন দুজনকে ছাড়া তুমি থাকতে পারিস না। এই তাড়াতাড়ি চ তো, ক্লাস শুরু হয়ে গেলে স্যার আবার বকবে। ঠিক আছে চ। ক্লাস কিন্তু লেট করবি না, তাড়াতাড়ি পড়তে চলে আসবি। কেন? আব্বা আমাদেরকে পড়িয়ে একটা জায়গায় যাবে। আচ্ছা ঠিক আছে, তাই আসবো। শাহিন, তোমার খাতাটা দাও। কি হলো, অঙ্কটা এখনো করতে পারোনি? মাস্টার মশাই, অঙ্কটা ভালো বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো, এবার এগুলোকে আমাদের সব একসঙ্গে মিলে গুণ করতে হবে। গুণ করার পর যে উত্তরটা আমরা পাবো সেটাই হলো এর লসাগু। ঠিক আছে? শ্রাবণী, তুই জ্যামিতিগুলো কর, আমি এসে দেখব। ঠিক আছে আব্বা। তোর কম্পাসটা একটু দেখিয়ে। না আমি দেবো না, তোরটা দি কর। আরে দে না একটু। না আমি দেবো না। দিবে নে। আহ, কি হলো তোর? দিলি তো আমার হাতটা কেটে। দেখি দেখি। ইস, অনেকটা কেটে গেছে রে। সরি, কিছু মনে করিস না, আমি বুঝতে পারিনি। ঠিক আছে ছেড়ে দে, বেশি কাটেনি। তুই বললেই হবে, ছেড়ে দিলে অনেক রক্ত বেরাবে। আমি ছাড়বো না। নিজে কারবারি করে আমার হাতটা কেটে দিয়ে এখন আবার দরদ দেখাচ্ছে। তুই বিশ্বাস কর শ্রাবণী, আমি ইচ্ছে করে তোর হাতটা কাটিনি। কি রে, তোর চোখে পানি? তুই জানিস না, তোর কিছু হলে আমি সহ্য করতে পারি না। ঠিক আছে, খুব হয়েছে, এবার বাড়ি যা, তা না হলে একেবারে বাড়ি যেতে পারবি না। ঠিক আছে তাহলে তুই থাক, আমি আসছি। এই, তোরা শাহিনকে দেখেছিস? কই না তো। ক্লাস থেকে বেরিয়েছে, কোথায় গেল? এত খুঁজেও তো পাচ্ছি না। সব সময় শুধু শাহিন আর শাহিন, ওকে ছাড়া তুই থাকতে পারিস না বল? না মানে অনেকক্ষণ দেখিনি তো তাই। শ্রাবণী, তুই একটা সত্যি কথা বলবি? কি কথা বল? তুই শাহিনকে খুব ভালোবাসিস বল? জানি না, তুই না বললেও গোটা কলেজের সবাই জানে তুই শাহিনকে ভালোবাসিস। গোটা কলেজের সবাই জানলেও শাহিন জানে না। কেন, তুই ওকে এত ভালোবাসিস কোনোদিন বলিসনি? আমাকে বলতে হবে কেন? ও বুঝতে পারে না? তুই জানিস না, ছেলেরা এমনই হয়। তুই ওকে তোর মনের কথাটা বলে দে, নইলে পরে তোকে পস্তাতে হবে। আমাকে বলতে হবে না, দেখবি ওই আমাকে বলবে। এটা আমার ভালোবাসার বিশ্বাস। দেখি তোর ভালোবাসার বিশ্বাস।
ঠিক আছে তোরা থাক, আমি আসছি। কি রে, তুই এইখানে বসে আছিস? আমি তোকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি। তুই জানিস নি তোকে একটু না দেখতে পেলে আমার ভালো লাগে না। আর আমার লাগে বল, আমিও তো তোকে অনেকক্ষণ ধরে খুঁজে বেড়াচ্ছি। আমাকে খুঁজছিলি কেন? তোকে আমি একটা কথা বলবো, তুই ছাড়া আমার আর কি আছে বল। আমি তোকে একটা কথা বলবো বলবো করে বলতে পারছি না। কি কথা বল? আগে তুই বল। আজ না, কাল তো আমাদের কলেজ ছুটি আছে, চল মেঘনা পার্কে থেকে ঘুরে আসি, ওখানেই সব বলবো। ঠিক আছে, তাই হবে। জানি না ও যখন বলবে আমি তোমায় ভালোবাসি, তখন যে আমার কি আনন্দ হবে আমি কল্পনা করতেই পারছি না। মনে হয় আমার মতন সুখী মানুষ এই পৃথিবীতে আর দুটো নেই। এই রাত কেন যাচ্ছে না, কখন সকাল হবে, কখন ওর মনের কথাটা শুনবো ভেবে মনটা কেমন আকুলি বিকুলি করছে। তুই একটা কি বলবো বলেছিস, সেই কথাটা ভেবে আমার সারা রাত ঘুম হয়নি। আমারও তাই, এমন একটা দিন আসলে এরকমই হয় বল। তাহলে বল, কি বলবো বলছিলিস? না, আগে তুই বল, তারপরে আমি বলছি। ঠিক আছে, তোর হাতটা দে। তোমার হাতটা ছুতেই আমার সারা শরীরে ভালোবাসার পরশ পেলাম। আমার জীবনের সব থেকে ভালো দিন আজকে, তোমার ছোঁয়া ফার্স্ট টাইম পেলাম। এই আংটিটা তোমার জন্য, ভালোবাসা উপহার হিসাবে তোমার আঙুলে পরিয়ে দিলাম। আমার প্রপোজ করাটা কেমন হয়েছে বলতো? ভালো হয়নি? ঠিক এইভাবেই আমি আমার সালমাকে প্রপোজ করব। সালমা? হ্যাঁ, ওর কথা বলবো বলেই তো তোকে এখানে ডেকেছি। ও এক্ষুনি আসলো বলে। তুই জানিস, ওকে আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। ওকে যদি আমি না পাই। হাই শাহিন। এসো। এ শ্রাবণী, আমার সব থেকে ভালো বন্ধু। তুমি এর কথাই বলতে? হ্যাঁ। তুই আবার কোথায় যাচ্ছে? তুই প্রপোজটা করে নি। তুই কোথাও যাবি না। আর তুই কি বললো বলছিলিস বল। না রে, কিছু না, আমি তোকে এমনি বলেছিলাম। ঠিক আছে, তুই সালমার সাথে কথা বল, আমি একটু আসছি। ভেঙে গেল আমার স্বপ্নটা, আজ কাচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। আমি চাই ওরা সুখী হোক। শ্রাবণী, শ্রাবণী। বলো আব্বা। কি রে, কি হয়েছে তোর? কিছু হয়নি আব্বা, একটু ঠান্ডা লেগেছে তো তাই। হ্যাঁ, একটা খুশির খবর আছে। আগামীকাল আমরা গ্রামের বাড়িতে চলে যাচ্ছি, কারণ আমি যে একটা ট্রান্সফারের জন্য দরখাস্ত করেছিলাম না, ওটা গ্র্যান্ড হয়ে গেছে। খুব ভালো হয়েছে আব্বা। কবে যাবে? কি রে, তুই তো এখান থেকে যেতেই চাইতিস না, আর আজকে বলতেই। তাই বলে কি নিজে গ্রামকে বলে যাব? আর তোর কলেজ? অসুবিধা নেই, আমি ওখান থেকে ম্যানেজ করে নেব। আমি এটা নিয়েই চিন্তায় ছিলাম। এবার তুমি চিন্তা মুক্ত, তাই না আব্বা? আর হ্যাঁ, শানকে একটু আসতে বলিস, ওর সঙ্গে দেখা করে যাব। আর তোর যা বই খাতা আছে সব গুছিয়ে নিস, আজকে সন্ধ্যার দিকে বেরিয়ে যাব। ঠিক আছে আব্বা।
সালমা, তুমি এখানে বসে? আমি কোথায় থাকবো না থাকবো সেই কৈফিয়তকে তোমাকে দিতে হবে নাকি? হ্যাঁ, দিতে হবে, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা? কোথায় একটু মিষ্টি করে কথা বলেছি আর তাতেই ভালোবাসা হয়ে গেছে? আমি ভালোবাসি রোহনকে, আর এটাই আমার বয়ফ্রেন্ড। তাহলে আমার সাথে? তুমি ভাবলে কি করে আমার মতো মেয়ে তোমাকে প্রেম করবে? তুমি কি বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এই সালমা, তুমি কার সাথে কথা বলছো? চলো তো, নাথিং কোথাকার, এক্ষুনি সোচাল হয়ে যাবে। কি রে, না খেয়ে চলে আসলি যে? কিছু খাবি না? না মা, ইচ্ছে করছে না। কেন? শ্রাবণীর জন্য মন খারাপ করছে? এতে মন খারাপ করার কি আছে? যা, একদিন গিয়ে দেখা করে আয়। শাহিন, শাহিন, বাড়িতে আছিস? কে? ও তোমরা? আসো আসো। তোমরা কথা বলো, আমি তোমাদের জন্য চা করে আনি। না না আন্টি, ওসব লাগবে না। তাই বললে হয়? বসো তো। কি রে শাহিন, কলেজ যাচ্ছিস না? কি হয়েছে তোর? কিছু না। আমি জানি সালমা তোকে ধোকা দিয়েছে। সালমা একটা বাজে মেয়ে, তুই আসল ছোড়া চিনতে পারিসনি। তুই এতদিন ইমিটেশনের পেছনে পড়েছিলিস। ও একটা বাজে ক্যারেক্টার। মানে? তুই জানিস না শ্রাবণী তোকে কত ভালোবাসে। শ্রাবণী আমাকে ভালোবাসে? হ্যাঁ, তুই ওকে একবারও বোঝার চেষ্টা করিসনি, বুদ্ধ কোথাকার। তাহলে এতদিন আমাকে বলেনি কেন? সেই সুযোগটা তুই ওকে দিয়েছিস। সেদিনও তোকে বলতেই গিয়েছিল, তার আগেই তো তুই। আমি ভুল করেছি, ভীষণ ভুল করেছি। সত্যি আমি শ্রাবণীকে বুঝতে পারিনি। আমি ভেবেছিলাম ও আমার সব চাইতে কাছের বন্ধু, কিন্তু ও আমাকে না। আমি এক করে শ্রাবণীর কাছে যাব। এই নাও মা। What's up everyone? This is our village and this is a river. It's a small river, our village. So আজকে আমরা এসেছি আমাদের নদীতে দেখার জন্য যে নদীতে পানি কতটুকু, এবং নদীতে নাকি প্রচুর মাছ হচ্ছে, ছোট মাছ। তো সেগুলো দেখার জন্য আজকে আমরা আসছি। তার পাশাপাশি এই যে ধানের ক্ষেত আছে, ধানের ক্ষেত আমরা দেখতে আসছি ধান কতটুকু হচ্ছে বা কীরকম হচ্ছে এটা দেখার জন্য আমরা এসেছি আজকে। এইটা দেখা হলে আমরা চলে যাব সোজা বাসায়। আজকে আমাদের নদীতে আসছি আমরা। নদীতে নাকি প্রচুর মাছ হচ্ছে, এই যে মাছ। আর সূর্যটাও কিন্তু অনেকটা সুন্দর আসতেছে আজকে, টুডে মানে আজ। দেখতে পাচ্ছেন আমার
ফোনটার দাম অনেকটাই কম হওয়ার পরও কত সুন্দর কিন্তু ডিএসএলআর ধরতেছে। তো এটা হচ্ছে রিয়েলমি নোট 50, 1 বছর আগের মডেল। দেখতেই পাচ্ছেন मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख, तेरे वास्ते कभी मेरा ना भुला सका কি করে হয় ওই জন্য তো ভিউ অত হয়, সোলপলগুলা দেখে এলা প্রচুর দেখে এলা মানুষের ভিডিও খালি নিজে আবার নতুন করে মানে উপস্থাপন করে আর কি। হুম কালকে একটা ফ্রি ভিডিও আপলোড করেছো না আমি, ওই জিয়াদ ওয়াইটি একটা ফ্রি ভিডিও দিয়েছিল বুঝছেন, ওটা আমি আপলোড করেছি করে 1300 ভিউ হয়েছে। মানুষ অনেক দিছে আগেই জি, ওই এক ভিডিও কতজন ইউজ করেছে। হুম ওরিবেন না 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 ইউটিউবত কেউ গ্যারান্টি দেওয়া পাবে না, ফেসবুক নয় যে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন। এটা ভালো, এটা অত বড় রিয়াক্ট করায় নাকি ভবিষ্যৎ লাগেও তাহলে কারেন্ট পোকা তাহলে ওষুধ দিতে সুবিধা হবে। করে তো কালকে ভিডিও আসবে, একটা ভিডিও দিয়ে দেন হয় হবে। তুমি তাহলে জানিন না ভিউটা তুমি তাহলে দেখেন এই জন্য
ওরে বাবা, ম্যাক্সিমাম আমার এক ভিডিওতে হয়েছে। যাবে তো, কিন্তু ওই তো আমার আইপি ধরে, ভয় লাগে। একটা আশা নিয়ে একটা থাকবেন যে চ্যানেলটা মনিটাইজ হবে, ওর আগে দেখবেন নাই হাওয়া। মানে ওই আর আগে চ্যানেল সাসপেন্ড হয়, রিমুভ হয়। আমার বেশি রিমুভ হয়। মানে তুমি যে কাজ করেছো এক ডিভাইসের এতগুলা কাজ করা হয়েছে, এটা অনেকগুলা যে কাজ করেছো, নাহলে এটা 50 চ্যানেল রিমুভ হয়েছে, হবেই 50টা। তাও আবার পড়ছে নি। ওই হাল ছাড়া যাবে না। ভিডিও তো করা লাগবে, ভিডিও কোনো ইয়ে করা কোনো ভিডিও খুলে আছে সারা তো যাবে না, হাল থাকবে কে ধরে খাওয়া লাগে। কিন্তু এটা জিনিস নিজেদের কাজ করা লাগবে, আর নিজের একটা ফেস দিয়ে একটা ব্যবসা বাণিজ্য করে খাওয়া পায় না, এক সময় রাখতে বার হলো ওইরকম একটা কিছু করা লাগবে, বুঝতে পারছেন? ওলাও রিমুভ হয় মামা আমার এক ফোনের জন্য, ওলাও রিমুভ হয়। হবেই তো, এক ডিভাইসে লগ ইন করে তুলে ওটাই সমস্যা। মানে যেটা তুমি করবে ওটা তোমার আইফোন নিয়ে ওটা কিছুই করা হবে না, ওটা ওই আইফোন নিয়ে এডিট করে পার করে দিবি, অন্য কোনো ছাড়বেন না ওটাতে। না পার করা হয় না, হ্যাঁ ওটা ডিলিট করা লাগবে। কিচ্ছু হবে না। হ্যাঁ, মানুষ এক আইফোন দিয়ে সবগুলা ইয়া করে যাইতে তোমার ইয়া হবে না। সাপোজ ধরো তুমি যে ইয়া পণ্যটা ইয়া করছেন, এডিট করলেন, আইফোন দিয়ে শ্যুট করলেন তোমার অন্য চ্যানেলের জন্য, ওটাতে ইয়া পার করে দিলেন, ব্লুটুথ দিয়ে বা ইয়াকে পার করে দিলেন, তোমার শেয়ার দিয়ে তাহলে সমস্যা হবে না। পার করে দিলে সমস্যা থাকবে, তাই ওটা তো আপলোড দিও মনে করছি, মানে এটাই খালি চ্যানেল এটাই লগ ইন থোয়া লাগবে, তাহলে হবে। মাল্টিপল থোয়া হবে না, মাল্টিপলের জন্য মাল্টিপল ডিভাইস করা লাগবে। মাল্টিপলের জন্য মাল্টিপল ডিভাইস পার করে দিবে। এত খেলা পড়লে তোমার ইয়া দিকে ধরবে, ওই কথাই না দিকে যা তোমার ধরে ইউটিউবে যা কিছু দিবে দিবে না। দিলে অবশ্য লাগার সময় সময় দেওয়া পালে হবে, কিন্তু প্রতিদিন দিতে দেখাও হবে না, ঝামেলা আছে। এই যে লাস্ট এটা খুলবো তোমার ধর নাকি পালাপালি করতে পারবি ইয়া হাজার। আরে ভিডিও হচ্ছে যেমন আছে আমার 10 মিনিট হয়ে গেছে। আমার 6 মিনিট 54 সেকেন্ড। না ভিডিও করা কোনো হয় না, কিন্তু আমার করে ইয়া করতে হবে না মামা। কি হবে না? আমার খুব একটা এখন রিমুভ হতে হবে না। তোমারটা তো হবে না, তোমারটা কিচ্ছু হবে না। আমারটা হবে না বলতে আমার হলো খালি মাজালেরটাতে হবে না কিছু, খালি আমার টেক অ্যাকশন থাকি, ওরা কিছু না, ওরা কোনো সমস্যা না। ইয়াকে জন্য সেও তুমি খাওয়াল ওই ক্লিপ এটা এখন খুলেছেন clip@gmail.com। ওটা আমারটা খোলা, ওটা তোমারটা নয়। আমারটা খুলে তোমারটা লইন করেছো না, লগ ইন করেছি না, আমি ঢুকা পাই না জিমেলটা, অদল লয় ওটা। হ্যাঁ ইয়াক করি আর বেলা তুল দিও, আমি তুল দিছি ওটা। তুমি তুল দিলে আমার আছেই। তাই হ্যাঁ ওটা ওই যে মনিটাইজ অ্যাপ্লাই করার সময় ইয়া খসল না। হ্যাঁ হ্যাঁ অনেক দিন ক্যারেটা 3 মাস থাকলে কিছু হবে না, 3 মাসের পর কিছু হয় না। আর একটা চ্যানেল নিউ হলে 3 মাস কাজ করবেন না, পরে আবার 3 মাস থেকে শুরু করবেন, তাহলে হবে। কিন্তু আমি 3 মাস বসে থাকি না, এটাই সমস্যা। 3 মাস গ্যাপ দেওয়া লাগবে। 90 দিনে কত হাজার ভিউ হবে, হ্যাঁ লাখ ভিউ হবে, আমাদের 90টা চ্যানেল তোলা হবে। 20 দিনে একটা চ্যানেল মনিটাইজ হবে, হবে হয় যাবে। 15 দিনে এটা হবে। যেদিন কেন শর্ট ভিডিও ভিউ হয়, জিরো ভিউ না আসবে, জিরো ভিউর কারণটা কি? গ্লিচের কারণে। ওই দাদা জিরো ভিউ তোমার হয়নি কি জন্য ওটা? দুটা হচ্ছে, এটা তো হলো, ওটা তো হলো, ওটা হওয়ার কারণ আছে। কি কারণ? ওলাম ভিডিও তাই না, ওটা অন্য কারণ আছে, ওই ভিডিও ইউজ করা ভিডিও তাই। তাই হ্যাঁ সেম ভিডিও রিভিউ আসলো তো এই এক দুটা ভিউ ও ভাই তো নো ভিউ, ওটা আপলোড আছে ওটা। তালা হবে এই চ্যানেলটা
উঠবা অন্য ভিডিও দিলে উঠবা এখন এরা খালি আবার দিবার লাগো ইসলামিক আবার উঠে গেছে ওটাই দেখো এন্টারটেইনমেন্ট চ্যানেল না ইসলামিক চ্যানেল কোনটা কি একটা ওই যেটা বললাম তো ওটা ওটা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি এরা ইসলামিক কে দিছে ইসলামিক মানে এডুকেশন দিস এডুকেশন এডুকেশনাল ভিডিও হচ্ছে মানুষকে শিখোস হয়তো তুই বলেন বলুক দেয়া লাগবে ওগুলা যেটা আনলিমিটেড সব লাগাই না কিছু কিছু সিলেক্ট করা শর্ট লাগে না শর্ট কিছু লাগে না শর্ট কোনো ইয়াই লাগে না টাইটেল না দিলেও হয় কিন্তু হ্যাশট্যাগ দিলে ভালো হয় হ্যাশট্যাগ দিলে শর্ট সুইটে যায় তাই দিলে ভালো আজকে দেখছো জামাই আসে তোকে সালাম দেবো সময় কাম হয়েছে রে লে দিনই তো একবার খেয়াল করিস ও কাম হয়েছে রে ওই বসা আছে মই ধাম সালাম দিলে মই হাওয়া করে অফ দেব তো সুমন মুখ কষে তোর মামা আর এই মুহূর্তে আসবে না মুখে আজকে দেখো তোমার সালাম দিয়ে দুজন একসাথে বসে আছে মই রাখ না মই পড়াই তো মই ওই দুটা পড়িছ মই যখন মন্দিরে যাই ওই দিন যাও তো আপনারা মিষ্টি খেলাম ভালো লাগলো এটাও দিই চলো হ্যাঁ পরে শুনছি এটাও দিয়েছে দিতে বলতে এখন আর কোনো কেউ লাগাতে না এক করে না যাই যেতে পারে সেটাই যায় এক লাভ আছে কও না হ্যাঁ ভাই পাঁচ পোয়া বীজ আছে হ্যাঁ মামা পাঁচ পোয়া বীজ আছে না চলো খেয়ালের যে দাম রে মা আজকে 8 টাকা আটি নিবে তো মৌলবাইতে নিয়ে আনু কথা খেয়ে হ্যাঁ 8 টাকা আটি হ কি এক অবস্থা এলা ওষুধ কি বিকালে দেয় নাকি বিকালে দিলে ভালো কারণ বিকালে দিলে সার দেব বলে না এই সমসা বলে মারা গেছে নাকি হ্যাঁ হয় হয় মাটি ব্যান কখন হবে এটা নিয়ে আসবে না কালকা পুরো ধারা তো না তের ঠিক না কালকা লাগবে বকা কাম এখন করলেও না মাটি কুড়ে দিবে কালকা দিবে গোল টোল করে খুঁড়বে নাকি গোল করে করে খোলা নাই তো কালকা দিবে আজকে মোসে ও বেটি আছে কুতপাদি বেশি ঢাকা থাকা দি এই ঠান্ডা হলে তা না হলে দেখা আসো না মানুষগুলা চলে যাচ্ছে সবার সব বউ এক নয় অনেক বাপ মা আছে সেলফে এক করে নষ্ট করেছে আবার অনেক ইয়াক আছে বউ আছে জন বেশি চলে গেছে ওরা কয় লাভ নেই বউ সর্বোচ্চ ভালো ভালো লাগবে না হলে বউ হাত চলে যাবে ওই তো বুঝুন আছি ওই তো বাপ মা কদিন খেলে আর কদিন বাঁচলে হয়নি ওঠা যায় বুঝবে চাকলে সংসার করা যাবে এই আর ভাই এই বাপ মা তারা দিয়ে কদিন বাঁচলো ক লাভ হলো কত বড় একটা বাড়ি করেছে বাড়ি হবেই তো আর বাপ মার জায়গা হল আসলে বাপ মা হলে সাইডে ঘর বাঁধা অসম্ভব কতগুলা রুম অসম্ভব কতগুলা বড় বড় এরিয়া ঘিরা আছে হ্যাঁ 17 মিনিট হতে শেষ 17 মিনিট